নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আজ বিশ্ব নদী দিবস। আমি এখন যেখানে অবস্থান করছি এটা চাকদহ ভাগীরথী গৌরনগর ঘাট। এখানে দেখছেন গঙ্গার ভাঙনের চিত্র তো দেখাই যাচ্ছে। সেই সাথে আজকে বিশ্ব নদী দিবসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং চাকদহ বিজ্ঞান কেন্দ্র তারা এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। গঙ্গা কি সেই কর্মসূচি, কেন আজকে বিশ্ব নদী দিবসে কি কি কর্মসূচি তারা পালন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং চাকদহ বিজ্ঞান কেন্দ্র, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আজ বিশ্ব নদী দিবস পালন করছেন চাকদহ বিজ্ঞান মঞ্চ এবং চাকদহ বিজ্ঞান কেন্দ্র। বিষয়টা যদি দর্শকদের বলেন। আমরা এখন থেকে ফিরে যাই প্রায় 120 বছর আগে। সময়টা 2005 সাল। কানাডায় ওয়াটার ফর লাইফ এই শীর্ষক একটা ক্যাম্পেইনিং প্রোগ্রাম রাষ্ট্রসংঘের উদ্যোগে নেওয়া হয়েছিল এবং তার নেতৃত্ব দিয়েছিলেন কানাডার নদী বিশেষজ্ঞ মার্ক অ্যাঞ্জেলো। নদীগুলোকে কিভাবে রক্ষা করা যায় এবং নদীর পরিস্থিতিগুলো নিয়ে একটা সভা অনুষ্ঠিত হলো এবং সভার শেষে একটা ঘোষণা হলো রাষ্ট্রসংঘের পক্ষ থেকে যে প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববারটিকে বিশ্ব নদী দিবস বা ওয়ার্ল্ড রিভার ডে হিসাবে পালন করা হবে। তা রিভার ডে বলতে কিন্তু মাসের একটা নির্দিষ্ট ডেটকে বোঝাচ্ছে না, একটা বারকে বোঝায়। চতুর্থ রোববার সেটা যে কোনো ডেটই পড়তে পারে। যেমন 2025 সালে সেপ্টেম্বরের চতুর্থ রোববারটা পড়ছে 28 সেপ্টেম্বর। এই 28 সেপ্টেম্বরটা 2025 সালে নদী দিবস হিসেবে পালিত হচ্ছে সর্বত্র। তো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই 28 সেপ্টেম্বর বিশ্ব নদী দিবসটাকে সামনে রেখে 21 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত এই 7টা দিন নদী সম্পর্কিত বিভিন্ন ধরনের কর্মসূচি সারা রাজ্য জুড়ে পালিত হয়েছে এবং হচ্ছে। তো আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে চাকদহ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এই নদী দিবস উদযাপনে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের প্রথম অনুষ্ঠান প্রায় 45 মিনিট ধরে চলে বুড়িগঙ্গার তীরে। সেখান থেকে আমরা পায়ে হেঁটে এই নদীর তীরে এসে পৌঁছেছি। এখানে আমাদের সেই প্রোগ্রামটাই চলছে। এখানে আপনারা কি করবেন এখন? এখানে আমরা নদীটাকে একটু দেখা এবং নদীর ভাঙনের অবস্থাগুলো কেমন সেগুলো দেখা। এই প্রসঙ্গে আপনাকে একটু ওপর থেকে নদীর জল কেমন পরিস্থিতি রয়েছে বা দূষক পদার্থ কেমন আছে, আমাদের কাছে এটা মেজার করার কোনো বন্দোবস্ত এখন নেই, কিন্তু অন্তত একটু বোঝার চেষ্টা করা যে নদীগুলোর অবস্থা, তাদের স্বাস্থ্যটা কেমন। এই প্রসঙ্গে আপনাকে মানে একটা নেগেটিভ একটা পজিটিভ প্রশ্ন আমি আপনার কাছে রাখি। সেটা হচ্ছে কি বছর এই গঙ্গার যে পারে দাঁড়িয়ে আছে ভাগীরথীর পারে ভাঙতে ভাঙতে বেশ কিছু মৌজা গঙ্গার পক্ষে চলে গেছে, এমনকি ওপারে চলে গেছে। গঙ্গা যেমন ভাঙছে আবার অনেকগুলো নদী হারিয়ে গেছে। যেমন আপনাকে যদি বলি ইছামতি কোল দিয়ে প্রায় সিলিন্ডা থেকে আরম্ভ করে দরবপুর দিয়ে অনেকগুলো ছোট নদী ছিল, যে নদীগুলো আজ নেই বললেই চলে। এই প্রসঙ্গে বিজ্ঞান মঞ্চের ভাবনা কি আছে? বিষয়টা হচ্ছে নদীগুলো হারিয়ে যাওয়ার মূলে কি কারণ সেটা অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। বিজ্ঞান মঞ্চ থেকে যাবৎ এ নিয়ে কোনো কর্মসূচি নেওয়া হয়নি, মানে নদী সম্পর্কে স্পেশাল কোনো প্রোগ্রাম আমরা নিতে পারিনি। আমাদের যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে নদীগুলোর অবস্থাটা দেখা এবং নদীগুলোর দূষণ যাতে কমানো যায়, নদীর পাড়ের ভাঙন যদি রোধ করা যায় বা সেটাকে মিনিমাইজ করা যায় সে সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ এবং জনমত গড়ে তোলা এবং একটু সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা বিজ্ঞান মঞ্চ থেকে করা যায়। এখন নদীর পাড় বাঁধানো
বা নদীর নাব্যতা বাড়াবার জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া প্রয়োজন, সেগুলো তো বিজ্ঞান মঞ্চের মতো কোনো এনজিওর পক্ষে নেওয়া সম্ভব না, না। বিজ্ঞান মঞ্চ তো প্রশাসনের কাছে দাবি তুলতেই পারে। হ্যাঁ, সেটা দাবি তুলতে পারে। এর আগেও নদী নিয়ে কিছু কিছু প্রোগ্রাম হয়েছে বিভিন্ন সংগঠন উদ্যোগে, সেখানে বিজ্ঞান মঞ্চ পার্ট শেয়ার করেছে এবং সরকারি কোনো স্তরে আবেদনও জানানো হয়েছে বিগত কয়েক বছর মধ্যে, এমন কয়েকটি প্রোগ্রাম এর আগে হয়েছে। কিন্তু তারপরেও তো কোনো রকম ইমপ্রুভ নেই। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই পাড়টা ছিল মোটামুটি 1 কিলোমিটার ওপাশে, এখন ওখানে চর জমে গেছে, তার মানে এগিয়ে এসছে বলছে। মানে ভাঙতে ভাঙতে চলে এসছে। ওই ধরুন ওখানে একটা বট গাছ ছিল, আচ্ছা, ওই যে আপনি দেখছেন না এখন, ওই যে আপনাকে দেখাচ্ছি ওই যে চরটা ওইখানে ছিল পাড়। ওই যে কাশফুল দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা একদম আমি আমার ক্যামেরা আপনাকে দেখাচ্ছি, ওই যে হ্যাঁ। ওই পর্যন্ত ছিল এই পাড়ের পাড়। ভাঙতে 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 হ্যাঁ এইখানে চলে এসেছে। তার মানে ওর পরে কি রয়েছে? ওর পরে হুগলি, বলাগড়, মিলনগড়, ওপারে মিলনগড়। পরবর্তী রূপ এটা হ্যাঁ, এটা ভাঙনের পরবর্তী রূপ। ভাঙনের আর পরবর্তী। এখান থেকে আরো 1 কিলোমিটার ওপাশে ছিল গঙ্গার পাড়, আচ্ছা আচ্ছা 1 কিলোমিটারও বেশি। আচ্ছা, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই যে এই সোজাসুজি দেখলে ওই যে আপনি ওই যে মুকুন্দনগর গঙ্গার ঘাট দেখা যাচ্ছে, তো আগে দেখা যেত না। এটা পুরো পোড়াডাঙ্গা মৌজা ছিল। আচ্ছা। এখানে প্রচুর বাড়ি ঘর জমি ছিল, তারা প্রচুর লোকের ঘর বাড়ি তারা চলে গেছে গঙ্গায়। 2000 সালের বন্যার পর থেকে সেই ভাঙন আরও বাড়ে। বিভিন্ন প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও, মানে আমাদের যেটা আজকে বিজ্ঞান মঞ্চের আমাদের চ্যানেলের মারফত যেটা বলতে চাইছি, বিজ্ঞান মঞ্চ এমন কিছু সদর্থক ভূমিকা নিই যাতে ফি বছর এই পাড় ভাঙাটা বন্ধ হয়। মালদা মুর্শিদাবাদের হাল তো দেখেনি নিয়মিত কী অবস্থা হচ্ছে, চোখের সামনে ঘর বাড়ি ধসে চলে, তার আমরা সে খবরও করেছি। আপনাকে আমি এই জায়গাটার বাস্তব চিত্র বলছি। আপনি যেহেতু বিজ্ঞান মঞ্চ থেকে বিজ্ঞান সচেতনতা প্লাস নদী বাঁচানোর জন্য আপনারা যখন পথে নেমেছেন, এই ভাঙনের ফলে বহু মানুষের ক্ষতি হয়েছে, বহু জমি জায়গা চলে গেছে। আপনি হয়তো জানবেন না, এখানে মানিক গৃহীদার জানে, আমি অন ক্যামেরায় বলছি, এইখানে একটা বড় ইটভাটা ছিল এইখানে। তারপরে ওই যেখানে আমি দেখাচ্ছি ওই অঞ্চলে গিয়ে গৌরনগর ঘাট শ্মশান ঘাট তৈরি হয়েছিল, সব ভেঙে চলে গেছে। আপনি এখন এই তো মানে আরো ওইখানে মানে চলে গেছে ওই চরে বলতে পারেন। ওদিকে চড়া গজিয়েছে, এদিকে ভাঙনে। আপনাকে বলি এই পোড়াডাঙ্গা মৌজাটাই আর নেই, গঙ্গায় চলে গেছে। এই এদিকে আসেন, এই এদিকে আসেন, ওদের একটু বিড়িটা রাখেন, বিড়িটা রাখেন। গঙ্গা ভাঙতে ভাঙতে কোথায় এসেছে। দাদা আসেন, দাদা আসেন, দাদা। পাড় ভাঙন, পাড় পোড়াডাঙ্গা মৌজাটাই আমরা ছিল। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এসেছি আজকে বিশ্ব নদী দিবস। হ্যাঁ, বেশ, হ্যাঁ, বেশ। ওই সাইকেলটা সরালি আজকে বিশ্ব নদী দিবস। এই দিবসে আমরা চারজন অঞ্চলে এসেছি। আপনারা তো অনেক পুরোনো মানুষ। আগে নদী কেমন ছিল, এখন কেমন আছে, সেখানে কেমন কৃষিকার্য হয়, এই নিয়ে একটু কিছু বলে না। এই যে নদীটা আগে ছিল বহাল থাকার মাছ ওই বড় গঙ্গার সাথে এই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে মাছ বিলুপ্ত হয়ে গেছে, শুকায় গেছে, ভরাট হয়েছে। আমরা শুনেছি জমির উপরে বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি জল নিচে নামতে লাগলে নিচু জায়গাটা ভরাট হয়ে যায়। ওরকমই আমার মনে হয় যে এই সংস্কার থেকে ভালো, সংস্কার করলে সবচেয়ে ভালো। আপনি কি কৃষিকাজ করেন না মাছ করেন না মাছের ব্যাপারটা আছে? কৃষিকাজে আপনার কি কাজ? শাকসবজি হালকা পাতলা
আচ্ছা আগেকার যে মাছগুলো পেতেন খোলসে ট্যাংরা পুঁটি, হ্যাঁ তার এই সমস্ত মাছগুলো মাছগুলো এখন নেই বলে। মোরলা তো নেই, খুব দাম বাজারে। হ্যাঁ, ভেদা মাছ তো নেই। ভেদা মাছ লাইলুন্টিকার মতো দেখতে, তেলাপিয়া। শারদ শুভেচ্ছায় কাকলি জুয়েলার্স, চাকদহ থানার মোড়। হলমার্ক গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, আজই আসুন কাকলি জুয়েলার্স। এই অংশের সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে শাড়ির সম্ভার। সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল, পালেশ্বরী সুপারমার্কেট, পালপাড়া।